Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new blog and I am Jannatul Islam Jui. আজকে আমি নতুন একটি এক্সপেরিয়েন্স নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। তো ভিডিওটি জানার জন্য শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে একটি নার্সারি। চায়নাতে আসার পর আমার সেভাবে ঘোরাঘুরি হয়নি, যে কারণে আমি তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন থেকে টুকটাক কিছু ব্লগ আইটেম আপনাদের সাথে শেয়ার করব। তবে সবকিছুর আপডেট জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকতে হবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আজকে যে ভিডিওটি আছে সাথে আপনাদের, সেটি হচ্ছে একটি নার্সারি। আমি চায়নাতে আসার পর এই ফার্স্ট টাইম হচ্ছে একটি নার্সারিতে গিয়েছিলাম এবং সেটি কোথাও না, সেটা ছিল আমার বাসার পাশেই। তো একদিন আমি বেরিয়ে হুট করে দেখলাম যে এখানে অনেক বিশাল বড় একটি নার্সারি আছে, যেখানে গিয়ে আমি ভিতরে অবাক হয়ে যাই। এত এত গাছ এবং এন্ট্রিটা ছিল ঠিক আমার এইখানে। এত এত সুন্দর সুন্দর গাছ দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে এত বিশাল একটা নার্সারি যেখানে অসংখ্য অসংখ্য গাছ আছে। এবং সবচেয়ে অবাক করা কাজ ছিল যেটি হচ্ছে যে অর্কিড, যেটা আমার অনেক অনেক পছন্দের একটি ফ্লাওয়ার। আর এই অর্কিড ছাড়াও এত গাছ ছিল, এত ফুলের গাছ ছিল যেগুলোর ম্যাক্সিমাম আমি নাম জানি না। তবে হ্যাঁ, অর্কিড আমি আমাদের দেশে অনেক দেখেছি যেগুলো সাদা কালার ছিল, ম্যাজেন্টা কালারের ছিল। তবে এখানে দেখার পর আমি অবাক হয়ে যাই যে এত এত অর্কিড। আমার ইচ্ছা আছে যে আমি এগুলোর একটা একটা করে হলেও আমার বাসায় আমি রাখবো। তবে এখানে অনেক ধরনের কালেকশন ছিল, যেমন ইয়েলো কালার, হোয়াইট কালার এবং কি নেভি ব্লু কালার। অনেক 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 ভ্যারিয়েশন ছিল এই অর্কিডের। অর্কিডের পুরো সমাহার ছিল এই দোকানটার মধ্যে। এই দোকানটা সবচেয়ে বেশি অর্কিড ছিল, যেখানে আমি ঢুকে আর আমার বের হতে ইচ্ছে করছিল না। কিন্তু এত বড় একটা নার্সারি যেখানে আমার একদিনে ঘুরে পুরোটা ফুটেজ নেওয়া একদমই সম্ভব নয়। তবে আমি কিছুটা ফুটেজ নেওয়ার ট্রাই করেছি। এই যে পার্পল গাছটি ছিল অর্কিডের, এটি সামনে থেকে দেখতে যে কি সুন্দর লাগছিল এবং হোয়াইটটা দেখে তো আমি পুরো ওখানে মেল্ট হয়ে যাচ্ছিলাম। আমার ইচ্ছে করছিল যেন আমি সবগুলো অর্কিড ফুল তুলে নিয়ে বাসায় চলে আসি। তো কিছু করার নেই, সব তো আমার পক্ষে নিয়ে আসা সম্ভব না। তবে আমি অবশ্যই কিছু না কিছু গাছ নিয়ে আসব। তো এই শোরুমটাতে ঢুকে আমি দেখছিলাম এখানে অনেক ধরনের ফুল আছে, যেগুলোর ম্যাক্সিমাম কোনো ফুলের নাম আমি এখনও জানি না। আর এইগুলো আমি দেখে ট্রাই করছিলাম যে অ্যাকচুয়ালি এগুলো কী ফুল। তারপরে চলে এলাম এখানে, সেটা ছিল হচ্ছে সাকুলেন, সাকুলেনের সমাহার। এখানে কত প্রকারের যে সাকুলেন ছিল, আমি সেদিন আফসোস যে আমি কিছু কিনতে পারিনি। তবে নেক্সট টাইম আমি গেলে অবশ্যই অনেকগুলো নিয়ে আসবো। তবে এর আগে আমাকে এগুলো টেক কেয়ার সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে। কারণ গাছগুলো নিয়ে আসার পর আমি যদি ঠিকভাবে কেয়ার না করতে পারি, তো এই গাছগুলো কিনে আমার রাখার কোনো প্রশ্নই আসে না। তো তারপরে আমি দেখতে পেলাম এখানে এত এত সুন্দর গোলাপ ফুল ছিল। আমি ভেবেছিলাম এখানে হয়তোবা গোলাপ ফুল পরিমাণে কম, কারণ আমি এখানে আসার পরে তেমন গোলাপ ফুলের গাছ দেখতে পাইনি। বাট এখানে দেখার পর আমার সেই ভুলটা ভেঙে গেছে। এখানে এত এত পরিমাণে গোলাপ ফুল ছিল। এরপরে চলে এলাম কিছু কমলালেবু দেখে। আমি তো পুরাই অবাক যে এখানে গাছসহ এত বিশাল বিশাল কমলা একসাথে গাছের মধ্যে ঝুলে আছে, যে দেখতেই কত ভালো লাগছে। এমনকি এখানে চারা হিসেবে গিফটও করা যায়, বুকের মতো করে তৈরি করে রাখা আছে, যে দেখা যাচ্ছে যেখানে ফ্লাওয়ার গুলো খুব সুন্দর করে বুকের মতো করে সাজিয়ে রাখা। এই ফুলগুলো চাইলে কেউ কাউকে গিফট করতে পারে। এরপর আমি এই যে কমলাগুলো দেখছিলাম, আমি এখানে দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছিল যেন আমি গোটা গাছটা তুলে বাসায় নিয়ে চলে যাই। চায়নাতে আসার পর এই প্রথম হচ্ছে আমার নার্সারিতে ঘুরতে আসা। কারণ বাংলাদেশে থাকা অবস্থায় আমি প্রায় সময়ই মন চাইলেই নার্সারিতে চলে যেতাম কিছু গাছ কিনি বা না কিনি, বাট দেখার জন্য। দেখতেই যেন মনে হতো যে কতটা শান্তি। বাট এখানে আসার পরে ওইভাবে আমি কিছু ঘুরতে পারিনি। বাট এবার আমার নার্সারিটা দেখার পর আমার মনে হচ্ছিল যে না, আমি একটা ভালো জায়গায় এসেছি ঘুরতে। এরপর এই দেখুন, আমি নেক্সট যে শপে যাই, এই শপটার মধ্যে সম্পূর্ণ শপটা মনে হয় অর্কিডের রাজ্য ছিল। এরপর এখানে আরো অনেক অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল, যে ফ্লাওয়ারগুলোর নাম আমি জানি না। আর আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আরো কি কি টাইপের ফুল ছিল। এরপর আমি অ্যাকোরিয়ামও দেখতে পাই এখানে, কারণ এখানে অনেক অনেক মাছ ছিল। আর এই শপটা পুরোটাই ছিল মাছের, যেখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়। আর অ্যাকোরিয়ামগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, আর অনেক ধরনের ভ্যারাইটিসের মাছ ছিল এখানে।
একটা শোরুমে ঢুকেই আমার মনে হচ্ছিল এত বড় একটা নার্সারিতে ঢুকে আমার সম্পূর্ণ নার্সারি পর্যবেক্ষণ করা সম্ভব নয়। এরপর আমি সামনে দেখতে পেলাম কিছু বাগান বিলাসের গাছ। বাগান বিলাসগুলো দেখতে যে কি দারুণ লাগছিল! মনে হচ্ছিল যে আমি ফুলের রাজ্যে চলে এসেছি। তো এইভাবে ঘুরে, ঘুরে দেখে আমার মনে হলো যে এইটার একটা সুন্দর একটা ফুটেজ নিই আর আপনাদের সাথে আমি শেয়ার করি। তবে এরপর যদি আমি নার্সারিতে যাই, আমি অবশ্যই কিছু না কিছু গাছ কিনে নিয়ে আসবো আর আপনাদের সাথে আমি আবার শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।